দাড়িতে কিংবা চুলে কলপ ব্যবহার করা যাবে কিনা আজকে আমরা সে সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। এ ব্যাপারে ফিকহের বিখ্যাত কিতাব ফতোয়া হিন্দিয়াতে ৫ নম্বর খণ্ড ৩৫৯ নম্বর পৃষ্ঠা এবং ফিকহের অন্যান্য কিতাবে আলোচনা এসেছে। সব ফুকাহে কেরাম এ ব্যাপারে মুত্তাফিক কিংবা ঐক্যবদ্ধ যে শুধুমাত্র বিশেষ কিছু অবস্থায় দাড়িতে কিংবা চুলে কালো কলপ ব্যবহার করা জায়েজ আছে, সর্বাবস্থায় জায়েজ নেই। তার মধ্যে একটি বিশেষ সুরত হচ্ছে যুদ্ধের ময়দানে শত্রুপক্ষের উপরে ভয় কিংবা আতঙ্ক সৃষ্টি করার জন্য, নিজের পৌরুষত্ব জাহির করার জন্য দাড়িতে কিংবা চুলে কলপ ব্যবহার করা যাবে, কোনো অসুবিধা নেই। যদি আবু ইউসুফ রহমতুল্লাহ আলী থেকে আরেকটি রেওয়ায়ত এসেছে, তিনি বলেছেন যে স্ত্রীকে খুশি করার জন্য কিংবা তার মনোরঞ্জনের জন্য দাড়িতে বা চুলে কালো কলপ ব্যবহার করা জায়েজ আছে, কোনো অসুবিধা নেই। এ ব্যাপারে আমাদের সমকালীন ফুকাহে কেরামের মাঝেও কিছুটা ইখতিলাফ পরিলক্ষিত হয়। যেমন দারুল উলুম দেওবন্দ কিংবা নিউ টাউন, তাদের ফতোয়া এটাই যেটা আমি প্রথমে আলোচনা করেছি, অর্থাৎ শুধুমাত্র যুদ্ধ অবস্থায় শত্রুপক্ষের উপরে আতঙ্ক কিংবা ভয় তৈরি করার জন্য দাড়িতে এবং চুলে কালো কলপ ব্যবহার করা যাবে, সর্বাবস্থায় কোনো সুযোগ নেই। কিন্তু দারুল উলুম করাচির ফতোয়া এই ব্যাপারে হচ্ছে যে যদি কারো এমত অবস্থায় দাড়ি কিংবা চুল পেকে যায়, যে অবস্থায় স্বাভাবিকভাবে মানুষের দাড়ি কিংবা চুল পাকে না, একেবারে মনে করেন পুরো যৌবনে ৩০-৩৫ বছর সাধারণত এই বয়সে কারো চুল পাকে না, যদি কারো এমত অবস্থায় চুল পেকে যায় কিংবা দাড়ি পেকে যায়, তাহলে তিনি চাইলে তার দাড়ি কিংবা চুলে কালো কলপ ব্যবহার করতে পারবেন। তবে সর্বাবস্থায় সবার জন্য দাড়িতে কিংবা চুলে কালো কলপ ছাড়া অন্য কলপ, যেমন লাল কিংবা আরও মাটি কালার অথবা কালোর দিকে মাইলান এমন রঙের কলপ ব্যবহার করা যাবে, কোনো অসুবিধা নেই।